এই জীবনে যতদিন বাঁচবেন এই কথা মনে রাখবেন, কটু কথা শুনতে হবে, বদনাম শুনতে হবে, দুশমন বেড়ে যাবে, আপনা মানুষ পর হয়ে যাবে। এই পৃথিবীতে একটা কমন বিষয় হচ্ছে যে আপন মানুষ কি হয়ে যায়, জোরে বলি না, আপন মানুষ কি হয়ে যায়। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আমরা যখন দুনিয়ার সাথে অন্তরকে বেশি জোড়া লাগাই দিই, তখন আল্লাহ পাক আমাদেরকে একটা এক্সাম্পল দেখায়, বান্দা ব্রেক লাগা, ব্রেক লাগা, দেখ তোর আপনরা কিভাবে পর হয়ে যাচ্ছে। করোনাকালীন সেটার বাস্তব চিত্র বিশ্ববাসী দেখেছে, আপনরা কিভাবে পর হয়ে যায়, রক্তের মানুষ কিভাবে দূরে ঠেলে দেয়। করোনা তার বাস্তব সাক্ষী হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সমাজে সবার সামনে বড় হওয়ার জন্য মেয়েকে গরুর মতো দাম তোলার জন্য 50 লেখেন, কিন্তু আমি 50 পারবো না, আমি আমার উপার্জন থেকে হয়তো 5 লাখ পারবো, না হয় 10 লাখ পারবো, না হয় 20 লাখ পারবো, আমার পক্ষে এতটুকু সম্ভবপর নয়। এরপরে যদি বিয়ে দিল তো দিল, বিয়ে না দিলে নাই, কিন্তু এতটুকু মনে রাখবেন, নিজেকে এমন ভাবে তৈরি করে তুলবেন মেয়ের বাবারা যেন একটা সময় আপনাকে মেয়ে না দিলে আফসোস করতে বাধ্য হয় যে সোনার মানিক হারিয়ে ফেলেছি। পুরুষ কেমনে মেয়ের পিছনে ঘুরে, রাস্তায় কেমনে পুরুষ দাঁড়ায়, কলেজ ভার্সিটির সামনে কেন মেয়ের জন্য পুরুষ দাঁড়াবে। আর স্বামী যাবে, যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে তাকে ঘেরাও করে ফেলবেন। ওই রহমতের চাদরের ভিতরে তার আমলনামা বের করা হবে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, অমুক দিন এতটা বাজে তুমি কি এই গুনাহ করেছো? সে বান্দা বলবে, রব আমি করেছি। এই গুনাহটা তুমি করেছো? আল্লাহ এই গুনাহটা আমি করেছি। এই ভুলটা তুমি করেছো? আল্লাহ এই ভুলটা আমি করেছি। এই পাপটা তুমি করেছো? বান্দা স্বীকার করবে, আল্লাহ আমি এই পাপ করেছি। একটা একটা পাপ বলা হবে, সে একটা একটা পাপ স্বীকার করবে। এবার রব্বে করিম বলবে, তার আমলনামার হিসাবে সে চলে যাবে জাহান্নামে। রব্বে করিম বলবে, হে আমার ফেরেশতারা, এই আমলনামার হিসাবগুলোকে আমি মাফ করে দিয়েছি, তাকে জান্নাতি করে দাও। এবার সে বান্দা বলবে, মওলা আমি জানি আমল দিয়ে কখনো জান্নাত পাওয়া যায় না, তোমার রহমত তোমার দয়া দিয়ে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু মওলা রে, মনে বড় প্রশ্ন, সবার বিচার করার সময় তুমি ওপেনলি করেছো, আমারটা কেন তুমি চাদরের ভিতর করেছো? রব্বে করিম বলবেন সেদিন, তুমি দুনিয়াতে আমার অনেক বান্দার গোপন খবর জানতা, কিন্তু প্রকাশ করো নাই, সে বেইজ্জত হবে বলে। তাকে গোপন খবর প্রকাশ করে তুমি লাঞ্ছিত করো নাই, সুতরাং তুমি আমার বান্দার ইজ্জত রক্ষা করেছো দুনিয়ায়। হাসরে আমি রব, সে বান্দার রব, তোমার ইজ্জতকে রক্ষা করে দিয়েছে। মওলা এত গুনার পরও মাফ করে দিলা কেন? বলে যে তুমি শক্তি থাকার পরও অনেককে মাফ করে দিয়েছো আমার দিকে তাকিয়ে, আমি রব আজকে তোমাকে মাফ করে দিয়েছি। তাহলে মাফ পাওয়ার জন্য বান্দার উপর দয়া করার দরকার, জোরে বলেন না, আছে না নাই? যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে দয়া দেখায় না, তার প্রতি কখনো আল্লাহ দয়া করে। সেজন্য যে কোনো মানুষকে আজকে থেকে আপনার রবের বান্দা হিসেবে চিন্তা করবেন। পারবেন ইনশাআল্লাহ। আপনার ভাইটা আপনার রবের, জোরে বলেন। আপনার চাচতো ভাইটা আপনার রবের, আপনার জ্যাঠতো ভাইটা আপনার রবের, আপনার চাচা বাবা আপনার রবের, আপনার স্ত্রী আপনার রবের। সুতরাং আজকে থেকে আর মারা বকা, যৌতুকের নামে গায়ে হাত তোলা, আর একটু জোরে তোর বাড়ি তো নিয়ে ন দেখা, এটা আর বলা যাবে। সম্মান দিলে সম্মান পাবে। বলেন না জোরে। আর আমাকে কে কে ভালোবাসেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ সবার এই হাতকে কবুল করুক। এবার হাত নামান। যারা বিয়ে করছেন হাত তুলেন। বিয়ে করছেন যারা, হামসারি বিলিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই এবার হাত নামো। যারা বিয়ে না করে হাত তোলো। ও আল্লাহ রে হুদুম। আচ্ছা, এবার আমার একটা আবদার, যারা বিয়ে করেন নাই, আমাকে যারা ভালোবাসেন তাদের কাছে আমার একটা আবদার, আল্লাহ যদি তৌফিক দেয়, বিয়ে করার সামর্থ্য দেয়, ইনশাআল্লাহ যৌতুক নেওয়া ছাড়া বিয়ে করবেন ইনশাআল্লাহ। মেয়ের বাড়ি থেকে যৌতুক তো দূরের কথা, একটা ফার্নিচার তো দূরের কথা, একটা সুতাও নেওয়ার দরকার। আমার যুবক ভাইকে যদি কেউ বলে গিফট দিব, বলে যে গিফটেরও দরকার নাই। তো অনেকে বলবে অমুকে নিয়েছে তমুকে নিয়েছে, তুমিও নাও। তুমি বলবা যে ভাই আমার দরকার নাই, আমার জন্য যা দরকার আমার রব আমাকে ব্যবস্থা করে দিবে।
যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? একটু কঠিন হবে। অনেকে আপনাদের এই ওয়াদা শুনে বলবে ও এখন হদ দে এতে মনে থাকতো না। আমি তাদের উদ্দেশ্য বলি, আরে তারা তো বলে দেখিয়েছে, রব যদি কবুল করে ইনশাআল্লাহ এই যুবকরা এই বাংলার ইতিহাস, চট্টগ্রামের ইতিহাস একদিন পাল্টাই দিবে। একদিন সময় আসবে চট্টগ্রামের কোন মেয়ের বাবা আর বাবা হওয়ার কারণে নিজেকে অন্যায় অপরাধে ভুগবে না। এটা বলবে না মেয়ের বাবা হয়ে অপরাধ করেছি, তারা বলবে মেয়ের বাবা হয়ে আমার নিয়ামত হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। যুবক ভাইরা যৌতুক নেওয়া যাবে? এবার মেয়ের বাবা যদি কাবিন বেশি খুঁজে, আপনি শুধু এতটুকু বলবেন, আপনি বললে 50 লাখ টাকা আমি লেখাইতে পারি, কিন্তু আমি দিতে পারবো না। এবার আপনি যদি সমাজে সবার সামনে বড় হওয়ার জন্য মেয়েকে গরুর মতো দাম তোলার জন্য 50 লাখের লেখেন, কিন্তু আমি 50 পারবো না, আমি আমার উপার্জন থেকে হয়তো 5 লাখ পারবো, না হয় 10 লাখ পারবো, না হয় 20 লাখ পারবো, আমার পক্ষে এতটুকু সম্ভবপর নয়। এরপরে যদি বিয়ে দিল তো দিল, বিয়ে না দিলে নাই, কিন্তু এতটুকু মনে রাখবেন নিজেকে এমন ভাবে তৈরি করে তুলবেন মেয়ের বাবারা যেন একটা সময় আপনাকে মেয়ে না দিলে আফসোস করতে বাধ্য হয় যে সোনার মানিক হারিয়ে ফেলেছে। পুরুষ কেমনে মেয়ের পিছনে ঘুরে, রাস্তায় কেমনে পুরুষ দাঁড়ায়, কলেজ ভার্সিটির সামনে কেন মেয়ের জন্য পুরুষ দাঁড়াবে? আর রিজালু কাওয়ামুন আলান নিসা। এমন ভাবে তৈরি করুন নিজেকে যেন মেয়েরা আপনার পিছনে দৌড়ায়। আর এই কথা মনে রাখবেন, যে সে ছেলেরা মেয়ের পিছনে দৌড়ায়, মেয়েরা তাদেরকে ভালো চোখে তাকায় না। মেয়েরা বলে যে তোমরা তো পুরুষ জাতি, আমাদের পিছনে দৌড়াবা কেন? বরং নিজেকে এমন ভাবে তৈরি করো, ব্যক্তিত্ব এমন ভাবে সাজাও, নবীর সুন্নত দিয়ে আল্লাহর বিধান দিয়ে জীবন কেমন ভাবে সাজাও যেন আমরা মেয়েরা তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। মেয়েরা এরকম স্বামী পছন্দ করে। হদুনা মনে করে দেয় আয় সাইকেল লইতি এলে রোদুত ফু হইলে তারপরে বৃষ্টিত ভিজিলে আর ফেমুত ফুরি যাইব। রিক্সা দিয়ে যাবে সময় তোমার একখানা চাহিদে তুই খুশি হয়ে গিয়ে দাও ভাই, তোমার চাহিদে না, তোমার চেঁচারা রেখে দে, তুই কি আল না করো কি হর হত্যারণী ইল্লে চেঁচারা ফোয়া তো জীবন দেখি জোতা দেখাইলে অতি এই তাহে ইয়া ইজ্জত আর আছে নি নাকি ফামসার? যুবক কলে না মাতের আরো জোর হনা ইজ্জত আছে না ফামসার? তো জেন্ডে ইজ্জত ফামসার ও এন্ডে জনত দরকার আছে না? আরো জোর হ জনত দরকার আছে না? আরে আপনি খুঁজবেন না, আপনি শুধু মাওলারে খুঁজেন, দুনিয়া আপনারে খুঁজবে। শুধু মাওলা মাওলা মাওলা, মাওলা যার সব তার। আর মাওলা যার হয় নাই কিচ্ছু সে পায় নাই, সেজন্য মাওলাকে খোঁজেন। আর সেই মাওলাকে রবকে রহমানকে পাওয়ার দেওয়ার জন্যই যিনি 12 রবিউল আউয়াল তাশরীফ এনেছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 12টায় শেষ করব বলেছি, আপনাদের মহব্বত আরো সময় বাড়িয়ে দিয়েছি। শেষ একটা অনুরোধ আমি আপনাদের কাছে করব, পারতে পার কখনো মা বাবাকে কষ্ট দিবেন না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবেন না, চোখ নিচে রেখে হাঁটবেন, চোখ নিচে রেখে আসবেন। চিনেন না চিনেন আসসালামু আলাইকুম, চিনেন না চিনেন আসসালামু আলাইকুম, উত্তর দিলে দেখ, না দিলে নাই। কারণ অনেকে আছে সালাম দিলে এটা তার আল্লাহর সে জবাব দেখ, আপনার সেদিকে নাক গলানোর দরকার। আপনার হক আপনি আদায় করবেন, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আবার ওইটা না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, আর কত আছে সালাম সালাম, আজীব ব্যাপার এগুলা কি আসসালামু আলাইকুম। আবার আপনি যদি এরকম দেয় অনেকে টাসকারি মারবে, মামা যে সহি করে দিয়েছো তুমি, আসলে টাস মারে নাই, সে নিজে জানে না যে সেজন্য টাস মারছে। যে কথা কি বুঝতে পেরেছেন? কখনো যদি দেখেন আপনার নামাজের কারণে কেউ টিটকারি মারে, আপনি বুঝবেন যে সে আপনাকে টিটকারি মারতেছে না, আপনি নামাজ পড়ার কারণে সে 10 জনের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে, কিরে তোর বন্ধু নামাজ পড়ে তুই পড়স না কেন, সেজন্য আপনাকে ওখান থেকে ফিরানোর জন্য টিটকারি মারে। যে নামাজ সারা যাবে। শেষ একটা কথা বলি, আমরা অনেক সময় ভাইয়া কি করতাম আমি, আচ্ছা আপনারা যে প্রথম থেকে চিল্লাইতেছেন, এই চিল্লানো বসার জন্য সরার জন্য কেউ সরছে, কেউ বসছে, এই চিল্লাই লাভ কি? চুপ করে থাকেন, অজম করে ফেলেন, এটা ডুবগুলি ফেল, শেষ। একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার এই কথাটা বলে আমি শেষ করছি, একটু মনোযোগ, সবার মনোযোগ, সবার মনোযোগ, একদম সাইলেন্ট সাইলেন্ট।
দেখেন জীবনের সাথে মিলে কি মিলে না, কথাটা একটু দেখবেন। আমরা অনেক সময় নিজেকে বড় দেখাতে গিয়ে অন্যকে ছোট বানাই। আমরা অনেক সময় কাউকে আঘাত দিয়ে কথা বলি, কাউকে কিছু করতে না পারলে অন্তত ঠেস মেরে হলো কথা বলি। আমরা এই সমস্ত কথাগুলা বলে অন্যকে ছোট দেখিয়ে, একটা বড় মজলিসে অন্যকে কাউকে একটু হিট করে কথা বলে, ছোট দেখিয়ে কথা বলে মনে হয় যেন আমরা নিজেরা অনেক বড় হয়ে গিয়েছি। একটা প্রশান্তির নিঃশ্বাস আসে যে না আমি বড় হয়ে গেছি, সে তো হার মেনেছে, সে উত্তর দিতে পারে নাই। মনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, ও আমার ভাই এবং বোনেরা, এই নিঃশ্বাসটা হাসরের ময়দানে অনেক ভারী হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে, কল্পনাও করতে পারবেন না। মানুষের দিলে যখন আঘাত লাগে সেটা রবের দরবারে গিয়ে পৌঁছে যায়। আর সেই মানুষ যতক্ষণ ক্ষমা না করবে, রবও আপনাকে আমাকে ক্ষমা করবে না। তাই কখনো এই জবান যেন কারো মনের আঘাতের কারণ না হয়। নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিস সবারই জানা আছে। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা আমাকে দুইটা জিনিসের জামানত দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিচ্ছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেই দুই জিনিস কি? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, একটা হচ্ছে তোমাদের লজ্জাস্থানের আমানত আমাকে দাও, জামানত আমাকে দাও। এই লজ্জাস্থান সব জায়গায় ব্যবহার করা যাবে না, শুধু হালাল জায়গায় ব্যবহার করবা। আর দ্বিতীয় নম্বর, এই জবান দিয়ে কারো কাছে কোনো আঘাত দিয়ে কথা বলবা না, কষ্ট দিয়ে কথা বলবা না, কাউকে ছোট করে কথা বলবা না, কাউকে ইগনোর করে কথা বলবা না, কাউকে তোমার ছোট দেখিয়ে কথা বলবা না, কারো মনে কষ্ট যায় এমন কথা বলিও না। যখনই জিহ্বা লাড়বা, রবের প্রশংসার জন্য লাড়িও। যখনই জিহ্বা লাড়বা, আমি নবীর দরুদের জন্য লাড়িও। যখনই জিহ্বা লাড়বা, মানুষের মুখে হাসি ফুটানোর জন্য লাড়িও। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমি এখন যাব, মানুষ বেশি হয়েছে, এদিকে যাবার রাস্তা আছে, আপনারা একটু শুনেন। দেখেন, আমি কিন্তু যথেষ্ট সময় আপনাদের মহব্বতে দিয়েছি, ঠিক না? এখন আমি একটা আবদার করি, রাখবেন তো ইনশাল্লাহ? আপনারা কোনো প্রকার উশৃঙ্খলা হো হুল্লাস করবেন না। ওরা তবুরুক যা দিবে, ফাললো আলহামদুলিল্লাহ, না ফাললো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ইব্রাহিম রে ধরছে, ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তাকালেন আকাশে আর বললেন, ইন্নী সাকিম, আমি যেতে পারবো না, অসুস্থ। আমি কি আসলে সুস্থ ছিলেন? তো অসুস্থ বললেন কেন? কারণ অসুস্থতা দুই ধরনের, একটা শারীরিক আর একটা। সাইয়েদনা ইব্রাহিম মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন, অসুস্থ ছিলেন। এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে। এই দৃশ্য দেখে কোন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে? উনি বললেন, আমি অসুস্থ, তোমরা যাও। সবাই বলল, ঠিক আছে আমরা যাই। ইব্রাহিম, তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে। মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে? সাইয়েদনা ইব্রাহিম কয়, ঠিক আছে আজকে পাহারা দি, মুজাম্মের পাহারা। যা তোরা দিতাছি, পাহারা দিতেছি, যা। এইবার সাইয়েদনা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন। দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন। আল্লাহু আকবার। মূর্তির ঘরে, দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায়, দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ করে 14-15টা হাত নিয়ে তাকায় আছে। উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আছে। দেখে এক একটা এক এক চেহারা, একটা হাতির গণেশ স্টাইলের, আর একটা এরকম, আর একটা নারীর, আর একটা বাঘের, আর একটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় ফেলাবে, আছে না নাই? সবগুলোর সামনে যায়, যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায়। আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম, মিষ্টান্ন, এক একটার সামনে রসমালাই, এক একটার সামনে কালো জাম, লাল জাম, রসগোল্লা, চামচাম, দুধ মালাই, মালাই চপ, আছে না নাই? জিব্বায় পানি চলে আসছে নাকি? তো সাইয়েদনা ইব্রাহিম অবাক, কিরে এত মূর্তি, এত ডিজাইন, এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া, খায় না কেন? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন, মনে হয় নাগাল পাই না, আমি একটু তুল্লা ধরি। উনি রসমালাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায়, কয় খা। কি কয়? বানাই করতেছি মনে হয়। ফারাগা ইলা আলিহাতিহিম, মূর্তিগুলোর কাছে গেলেন। ফাকালা আলা তাকুলুন, খাবি না? খাবি না দাদা, আমি গেছি খা। কোরআন থেকে বলছে, ঠিক কিনা? উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না, নাগাল পাচ্ছে না, কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে। নিচ থেকে রসমালাইয়ের বাটি তুলে ধরলেন। উনি বললেন খা, আর ওগুলা কয় হা হা করে নিচ্ছে, নড়েও না সরেও না। উনি মুখের সামনে তুলে ধরে বললেন, আলা তাকুলুন, খা। সবগুলার সামনে গেলেন, খা খা। কেউ খায় না, ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, কেউ কথা কয় না। উনি বললেন, খাবি না কেন? তাইলে কথা ক। এই যে কষ্ট করে উড়াইলি, মুখের সামনে দিলাম, খাবি না কেন? কথা বল। আলা তাকুলুন, খাবি না কেন? কথা বল। মা লাকুম লা তাতাকাল্লামুন, খাবি না কেন? মা লাকুম লা তানতিকুন, হয় খা নয় কথা ক। বলতেই লাগলেন, খা খা। প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন, খা। ওগুলো করে আছে আ, কোনো কথা কয় না। কয় কেন খাবি না? তাইলে কথা ক। খায়ও না, কথাও কয় না। আপনার ছেলে বায়না ধরছে, আব্বা চানাচুর যাও, কি খাম? চানাচুর কিনে দিলেন, এই নে চানাচুর। এখন চানাচুর খায় না। কিরে বাপ, খাবি না কেন? কথাও কয় না। খায়ও না, কথাও কয় না। এখন বাকি আছে কোনটা? কথা কর। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাতে কোপানো শুরু করলেন।
ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মূর্তিগুলার সাইজ ফারাদ আলাইহিম দারবাম বিল ইয়ামিন। এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে? খা নাইলে কথা ক, খায় না, কথাও কয় না, বাকি আছে মায়ের। মারতে শুরু করলেন, মারতে মারতে সব শেষ। তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল। কি পেলেন? কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা। খালি এটারে এভাবে মারে, ওইভাবে মারে। মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে। ইন দ্য মিন টাইম স্টপ, কয় না এটারে মারো না। ফাজআলাহুম জুদাদান, সবগুলারে টুকরা টুকরা। ইল্লা কাবীর আল্লাহুম, 12টা ছাড়া ওইটারে রেখে দিলেন। আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলেন, বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাই দিলেন। ঘটনাটা সুন্দর হয়েছে না? এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার বেটার মতো। বড় পূজার শেষ, পূজার দিনক্ষণ শেষ। বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ। পাহারাদার ইব্রাহিম কই? আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, সর্বনাশ কে কইছে? তুই কইছতনি? কই আইনো, বড়টাই কইছে। ওইটারে জিজ্ঞেস করো। বল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। কোরআন থেকে বলছে, আমি করি নাই। ওই দেখ কুড়ালটা কার কান্দে, বড়টার কান্দে, ওইটারে জিগা। সবাইকে খাইছে। সবাই বলে, ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না? সৈয়দনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না, ওইটার পূজা করস কেন? যেটা কথা বলে না, যেটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না, নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না, তোরে কিভাবে রক্ষা করবে? এগুলোর পূজা কেন করিস? ফাবুলিতাল্লাযী কাফার। কারো কোনো জবাব নাই, লাজা। সবাইকে, ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস, তোরে নমরুদের কাছে নেওয়া হবে, রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হবে। নমরুদের নাম শুনছেন? শোনেন নাই বোধহয়? শোনেন নাই? পৃথিবীতে 4 জন বাদশা ছিল, যারা গোটা বিশ্বের বাদশা। গোটা বিশ্বের 2 জন কাফের, 2 জন মুমিন। মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন, আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান। কাফেরের একজন হচ্ছে বাখতানাসার, আরেকজন হচ্ছে নমরুদ। এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে। এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই। কথা তো এটাও আছে। নমরুদ বলে, ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো, তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো। আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই। এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম। কে তোমার খোদা? কি তার পাওয়া? এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়। নমরুদ বলে, তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়? আনা উহয়ী ওয়া উমীত। এবার নমরুদ ডায়ালগ মারতেছে। যদি দুশ্মন বেড়ে যায়, আত্মীয়ের ভিতরও দুশ্মনের সৃষ্টি হয়ে যায়, রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে, বেঈমানি করে, মন ছোট করিস না। তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট দিবে, জুলুম করবে, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল যে কূপের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে, কিন্তু আমি রব তাদের সে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে যারা ওনাকে কূপে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল, আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছাই দিয়েছি। জগৎ ওনাকে অপরাধী ভেবে, অপরাধী মনে করে জেলখানায় বন্দী বানিয়েছে। ওনার ধৈর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছি। যদি পৃথিবীতে সুখ চান, শান্তি চান, ইজ্জত চান, পরকালে অনুরোধ করে বলে যায়, কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন কইরেন না রে ভাই, কখনো কইরেন না। অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না। অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না। পারলে অন্যের দোষকে গোপন করেন, পারলে অন্যের মুখে হাসি ফুটান, পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন, পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন, পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন, পারলে তৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন, পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান। মনে রাখবেন ভাইয়েরা, স্রষ্টার সৃষ্টির প্রতি যে দয়া করে, ওই সৃষ্টির স্রষ্টা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়। পাক আপনাকে আমাকে পাঠাইছে দুনিয়াতে দেওয়ার জন্য, নেওয়ার জন্য নয়। নেওয়ার জন্য নয়, মনে রাখবেন ভাইয়েরা, সৃষ্টিকে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। সৃষ্টিকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। তো নেওয়ার ভাগটা কোথায়? রব বলে যে তোর যা দরকার আমার থেকে নিস, আমার বান্দা থেকে নিস না। আমি রব তোকে দিতে থাকবো, তুই আমার সৃষ্টিকে দিতে থাকিস।
সেজন্য আশা রাখবেন সবসময় কার কাছে? একটু সবাই মিলে বলি, কার কাছে? দুনিয়ার কাছে আমাদের কোনো চাওয়া আশা, স্ত্রীর অন্তরে স্বামীর কাছে কোনো চাওয়া আশা, স্বামীর অন্তরে স্ত্রীদের থেকে কোনো চাওয়া আশা। কারণ এই পৃথিবী চোখ উল্টাইতে 2 সেকেন্ডও লাগে না। মা বাবার মুখে সুনকালি দিয়ে বিয়ে করছে যে এমন অনেক ছেলে মেয়ে আজকে একজন আরেকজনকে দেখতে চায় না, দেখতে পারতেছে না। নবী বলছে সুবহানাল্লাহ 100 বার পড়লে, 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে 100 নবী বংশের গোলাম আজাদ করার সওয়াব। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে আল্লাহর নবী বলেন 100 ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করার সওয়াব। 100 বার আল্লাহু আকবার পড়লে আল্লাহর নবী বলেন 100 উট হজ্জের মধ্যে আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব। তো নবীজির একটা অভ্যাস মোবারক ছিলেন সবাইকে দিয়ে খেতেন। এবার নবীজির দরবারে হাদিয়া স্বরূপ কি আনলেন? আঙ্গুর। নবীজি আঙ্গুরটা নিলেন, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন নবী আমাদেরকেও দিবে, নবীও খাবেন। কিন্তু আজকের চরিত্রটা ভিন্ন, রূপটা ভিন্ন, দৃশ্যটা ভিন্ন। সুবহানাল্লাহ। যিনি এনেছেন উনি দাঁড়িয়ে আছেন। আর আপনারা তো জানেন, কেউ যতক্ষণ শখ করে কিছু বানায় কিংবা কিছু আনে, তার প্রিয় মানুষটাকে দেয়, সে চায় আমার সামনে একটু হলেও খাক, আমার সামনে একটু হলেও হাক, এটা একটা চাওয়া থাকে। উনি দাঁড়িয়ে আছেন যিনি আঙ্গুর এনেছেন। এবার নবীজি এখানে, নবীজি একটা করে খেলেন, দ্বিতীয়টা খেলেন, তৃতীয়টা খেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকায় আছেন, নবী খাচ্ছেন আমাদেরকে দিচ্ছেন না, ব্যাপারটা কি? জীবনে তো এরকম দৃশ্য দেখেই নাই। নবী একা খাইতে, নবী কারোর সাথে কোনো কথা না বলে নবীজি খেতে লাগলেন, খেতে লাগলেন, খেতে লাগলেন। যিনি আঙ্গুর আনছে তিনি খুশি হতে লাগলেন, হতে লাগলেন, হতে। খাবার শেষ, উনিও খুশি হয়ে চলে গেল। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এতটুকু ঈমান, আপনি হ্যাঁ বললো কোনো কারণ আছে, না বললো কারণ আছে, আপনি দিলেও কারণ আছে, না দিলেও কারণ আছে, এতটুক আমরা জানি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ঘটনাটা বুঝি নাই, ব্যাপারটা কি? আপনি কখনো আমাদেরকে না দিয়ে খান, আজকে খেলেন? নবীজি বললেন, শুনো, যিনি আঙ্গুরটা আমাকে দিয়েছেন উনি মহাব্বত করে এনেছেন, খুব ভালোবাসা নিয়ে আমার জন্য এনেছেন। কিন্তু আঙ্গুর একটা খাওয়ার পর আমি দেখলাম এটা খাওয়ার মতো না, টকে টক, মারাত্মক টক। এখন এই টকটা যদি তোমাদেরকে দিতাম, তোমরা খাওয়ার পরে চেহারায় টকটা দেখা যেত, তার মনটা ভেঙে যেত, তার মনটা ভেঙে যেত। কেউ মুখ থেকে ফেলে দিতা, তার অন্তর ভেঙে যেত। আমি মদিনাওয়ালা চাই না কারো অন্তর ভাঙুক, কারো অন্তরে কষ্ট পাক। সেজন্য তোমাদেরকে না দিয়ে হাজার টকটা আমি সহ্য করে নিয়েছি, না খাওয়ার কষ্টটা আমি সহ্য করে নিয়েছি। তার অন্তরকে খুশি করার জন্য আমি টকময় আঙ্গুর নিজেই খেয়ে নিয়েছি। আল্লাহ কেমন, যারে ভালোবাসে আগুনও ফেলে আবার পুড়তেও দেয় না। বলেন সুবহান। ইব্রাহিম নবী আগুনে পড়লেন। এবার আগুন, উনি আগুনের ভিতরে, একটা হচ্ছে আগুনের পাশে দাঁড়ালেও কিন্তু তাপ লাগে, ঠিক না? এবার উনি আগুনের ভিতরে গিয়ে হয়তো বলছেন আগুনকে, আশেকের মতো বলেন না, একটু আশেকের আওয়াজে বলেন, তুই তো সবাইরে জ্বালাই ফেলাস, এটা তো তোর ভয় দেখাস, তুই সবাইরে দাও দাও করে জ্বলস, কোন এক জায়গায় লাগলে 10 ঘর উড়ে ফেলাস। আগুনে বলে, আই এম সরি, সুপ্রিম কোর্টের নিষেধ। আর একটু জোরে, কিরে আগুন, তোর তাপ কই? বাইরে দাঁড়াইছি যখন তাপ উড়াই ফেলছে, ভিতরে গেলে তো জ্বালাই ফেলার কথা। পারবো না আজকে জ্বালাইতে। কেন? মওলা হুকুম দিয়েছেন, আপনাকে যত্ন করে রাখার জন্য বলেছেন, আপনাকে যত্ন করে রাখার জন্য বলছেন। বাহিরের মানুষ দেখছে, দাও দাও আগুনের কুণ্ডলি, ভিতরে ফুলের বাগান। আল্লাহ কি বলেছেন আয়াতটা 1000 বার শুনেছেন, কিন্তু কখনো ভেবে দেখার চেষ্টা করিনি বলে প্রেমটা বুঝতে পারিনি। আল্লাহ পাক বলছেন আগুনকে লক্ষ্য করে, কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আগুন, আমার ইব্রাহিম তোমার ভিতরে যাচ্ছে, সুতরাং তোমার তাপ কমিয়ে দাও, তোমার তাপ বেনিশ করে দাও, তোমার উত্তপ্ততা বেনিশ করে দাও। তুমি শীতল হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তুমি ঠান্ডা হয়ে যাও। আল্লাহ ঠান্ডা তো দুই প্রকার, একটা সহ্যশীল আর একটা অসহ্যশীল। আল্লাহ কোনটা হব? আল্লাহ পাক বলেন ওয়াসালামান, এমন ভাবে ঠান্ডা হও যেন আমার ইব্রাহিমের ঠান্ডায় কষ্ট না পায়, অর্থাৎ আমার আশেক যেন কষ্ট না পায়। আল্লাহ কেমন? যারে ভালোবাসে আগুনও ফেলে আবার পুড়তেও দেয় না। বলেন সুবহান। এটা হচ্ছে আল্লাহর প্রেম। আপনি আমি তো কষ্ট পাইলে চিল্লা হাল্লা করি, আমরা বুঝি না আল্লাহ ভালোবাসলে কষ্ট দেয়। শেষ করে দিই আমি। হ্যাঁ, আপনাদের আওয়াজে হদ্দা হদ্দে তাড়াতাড়ি বিরিয়ানি এনে দিয়ে ফেলে গরজ যেতাম, কষ্ট হচ্ছে আপনাদের। এবার একটু খেয়াল করেন, আইয়ুব আলাইহিস সালামের কথা আপনি আমি জানি, ওনার অসুস্থের কথা, কষ্টের কথা আপনি আমি জানি, কিন্তু জানার পরও কিছু জানা বাকি থেকে যায়। জানার পরও কিছু জানা বাকি থেকে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, আপনারা জানেন আস্তে আস্তে ওনার সব কিছু ধ্বংস হয়ে গেছেন, সব কিছু নিঃশেষ হয়ে গেছেন। কেন? মওলার প্রেমের আসামি। আর একটু জোরে। ওনার অপরাধ ছিল একটাই, আল্লাহকে ভালোবেসেছেন। আল্লাহ পাক বলে যে আমারা ভালোবাসবে, এগুলা তার কাছে থাকতে পারবে না। সব ছাগলের পাল নিয়ে নিয়েছে, দুব্বার পাল নিয়ে নিয়েছে, সন্তান নিয়ে নিয়েছে, নাতিপুতনি নিয়ে নিয়েছে, পরিবার নিয়ে নিয়েছে, ঘর জ্বালাই দিয়েছে, দোকানপাট সব শেষ করে দিয়েছে। শুধু বউটা ছিল। বউটা ওনাকে ছেড়ে, জোরে বলেন না, বউটা ওনাকে ছেড়ে। এবার একদিন ওনার স্ত্রী আইয়ুব নবীকে বললেন, আপনি তো আল্লাহর নবী। বলে যে হ্যাঁ, তোমার কি কোনো সন্দেহ আছে? বলে যে না হুজুর, আমার কোনো সন্দেহ নাই। তা আমি শুনেছি নবীরা নাকি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। নবীরা নাকি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বলে যে হ্যাঁ, কবুল হয়। তাহলে একটা কাজ করেন না, অনেক দিন তো কষ্ট করেছেন, অনেক দিন ধৈর্য ধরেছেন, অনেক দিন সহ্য করেছেন, এই রোগ নিয়ে মানুষে কত নানান কথা বলে। উনি কেমন নবী হলো, নিজেকে ভালো করতে পারে না। উনি কেমন নবী হলো, নিজের উপকার করতে পারে না, মানুষের কি উপকার করবে? নিশ্চয়ই উনি বন্ড, না হয় আল্লাহ ওনাকে এত কষ্ট দিচ্ছে কেন? মানুষের যার যার চিন্তা আর কি, সে তারা মানুষের মুখ কি আর বন্ধ করে রাখা যায় রে ভাই? কখনো সম্ভবপর নয়। এবার ওনার স্ত্রী বললেন বাহির থেকে কথা শুনে, ও আইয়ুব নবী, আপনি তো আল্লাহর নবী, একবার আল্লাহকে বলেন না আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়, আল্লাহ যেন আপনাকে ভালো করে দেয়। এবার আইয়ুব নবী উত্তরে কি বলেছেন জানেন? যাকে দোয়া করার অনুমতি দেওয়া হয়েছে, এত সুযোগ থাকার পর উনি কি বলছেন জানেন? ও আমার স্ত্রী, তোমার জন্য কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে দোয়া করব। আর একটু আওয়াজে, তোমার যদি কিছু লাগে বলো, আমি তোমার পক্ষ হয়ে আমার মওলার কাছে ফরিয়াদ করব। আমার দুশমনের যদি কিছু লাগে বলো, আমি তাদের পক্ষ হয়ে মওলার দরবারে ফরিয়াদ করব। আশেপাশের মানুষের যারা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তাদেরকেও বলো, তাদের কিছু লাগলে আমি তাদের পক্ষ হয়ে মওলার কাছে ফরিয়াদ করব। কিন্তু আমার জন্য আমি একটা ফরিয়াদও করব না, আমার জন্য আমি একটা ফরিয়াদও করব না। ও আইয়ুব নবী, আপনি কেন করছেন না? তখন আইয়ুব নবী বলে, আমার মওলা যদি আমাকে কষ্ট দিয়ে খুশি হয়, আমি কষ্টতে থেকে খুশি হয়ে যাব। উনি কষ্ট দিলে আমি কষ্টতে রাজি। আরেকটু জোরে, আরেকটু জোরে। উনি যদি কষ্ট দিয়ে রাজি হয়, আমি কষ্টতে থাইকে রাজি হই। সেজন্য এক আশেক বলে, ও মাওলা, তুমি যদি খুশি হয়ে আমাকে জাহান্নামে দাও, আমি জাহান্নামে যাইতে রাজি আছি। বলেন সুবহান। ডিলে ইফেক্ট বন্ধ করে দেন। যে সমস্ত যুবক যুবতী আমার ভাই বোনেরা প্রেমের জগতে গিয়েছেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, সময় পেলে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আপনি মূলত জান নাই, শয়তান আপনাকে সুকৌশলে ওই পথে নিয়ে গিয়েছেন। আপনার দোষ নয়। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, আপনি যখন প্রেমের প্রস্তাবে রাজি হন নাই, আপনার কাছের বন্ধু বান্ধবীরাই কিন্তু আপনাকে কোনো না কোনো ভাবে উৎসাহ দিয়েছে, কোনো না কোনো ভাবে আপনার ব্রেনকে ওয়াশ করেছে। হয়তো কেউ এমন বলেছে, 2022 সালের যুগে একটা বয়ফ্রেন্ড নাই, একটা গার্লফ্রেন্ড নাই, তুমি আবার কেমন কলেজের ছাত্র, তুমি আবার কেমন ভার্সিটির ছাত্রী হলা, এইরকম কথা হয়তো কেউ বলেছে। কেউ বা এমনও বলেছে লাইফ মানে এনজয়, এখন মজা না করলে কখন মজা করবা। আমি শ্রদ্ধার সাথে বলি, এগুলো আপনার বন্ধু ছিল না, বন্ধু মনে করেছেন। শয়তান আপনাকে এমন আল্লাহর নাফরমানি কাজে নিয়ে গিয়ে আল্লাহর অপ্রিয় বানানোর জন্য আপনার বন্ধু বান্ধবী পরিচিত মানুষকে কৌশলে ব্যবহার করে তাদেরকে দিয়ে আপনাকে সেই কাজে নিয়ে গিয়েছেন।
আপনার দোষ নাই ভাই। আপনি যদি এখনই তওবা করে ফিরে আসতে চান, আপনার রবের রহমতের দরজা আপনার জন্য খোলা আছে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, যুবক ভাই যারা আছেন আমাকে একটু উত্তর দিবেন, লাভ চান নাকি লস? লাভ চান নাকি লস? আমরা কি লাভ চাই না লস চাই? আচ্ছা, এমন কাউকে বিয়ে করবেন যার 3-4টা সম্পর্ক ছিল? এমন কাউকে আপনার জীবন সঙ্গী বানাবেন যে 10 জায়গায় 12 জায়গায় প্রেম করে এসেছে? তখন বিয়ে করার সময় কি বলবেন? ফ্রেশ লাগবে, ফ্রেশ। কথা বলেন না কেন? এবার বলেন, প্রত্যেকটা সেকেন্ডের গোপন কথাও জানে কে? মনের মধ্যে চলার কথা জানে কে? মনের মধ্যে চলা বলা কথা শুনে কে? আপনি শুনবেন না, কিন্তু আপনার রব শুনবে। যে বিয়ে করতে চিটাঙ্গে বাসা থেকে হতাশ ভাই, সোর যদি বিয়ে করতে যায় তেল মাহি ন যাইব ভাই, হট ফ্যান টাই ফিন্দি যাইব। চিটাঙ্গে হতাকার হতাশ দা, সোরে যদি বিয়ে করতে যায় হনদিন তেল মাহি মাতন না, তেল মাহি গেলে অনর বোন দিবেন না, অনর মাইয়া দিবেন না, অন হবেন দেখি তুই সোর। কথা বলেন না কেন? তো যে সিংকাইটা চুরি করে সে যদি চোর হয়, যে 10 টাকার মাল 50 টাকায় বিক্রি করে সে হতো আরেক চোর। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না। সে এমনে চুরি করে, কেউ এমনে চুরি করে, তো চোর তো চোরই। চোর কেউ এমনে মারে, কেউ এমনে মারে, চোর তো চোর, বাটফার তো বাটফার। মনে রাখবেন, যার নৈতিক শিক্ষা আছে, যার চরিত্র সুন্দর, এটার চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। কথা বলেন ঠিক কি না? যুবক ভাইরা একটু খেয়াল করবেন। এবার আপনি প্রেম করছেন কয়জনের সাথে? কথা বলতে হবে। যাকে বিয়ে করছেন সে কিন্তু এই খবর জানে না, তার মা বাবাও এই খবর জানে, তার ভাইয়েরা এই খবর জানে। জানলে কখনো আপনার সাথে বিয়ে দিত? তাহলে আপনার সেই বউয়ের, হবু বউয়ের মা বাবা জানে না, ভাইয়ে জানে না, বোনে জানে না, বন্ধু জানে না, যতই খবর নিল গোপনে কেউ জানে না, কিন্তু একজনে জানে, একজনে জানে, তিনি কে? এবার আপনি আল্লাহর 5 জন বান্দির মনে কষ্ট দিয়ে নতুন জায়গায় বিয়ে করতে গিয়েছেন। এবার আল্লাহ আপনার জন্য এমন একটা দিল, এবার আপনি বিয়ে করার পর যখন কবুল বলে ফেললেন, বিয়ে করে ফেললেন, মন খুশি, হাসরে তো ডঙ্কা বাই দিছি, আমি তো জিতে গেছি। 3 মাস পরে খবর পাইলেন আপনি 5-এর ঘরে, উনি 10-এর ঘরে। তো চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, না ফেলতে পারি না গিলতে পারি। এই তো মাশাআল্লাহ, না ফেলতে পারি না গিলতে পারি। কারণ বিয়ে করার আগে যেমন তেমন 3 বার কবুল বলে ফেললে তখন আপনার সাথে সমাজ জুটে যায়, পরিবার জুটে যায়, দাদা দাদি জুটে যায়, নানা নানি জুটে যায়, তখন যেমন তেমন সিদ্ধান্ত নেওয়া যায়। এবার সে ভাবতে বসলো, হইল কেমনে, হইল কেমনে, হইল কেমনে। আল্লাহ পাক বলে যে আমার দিকে তাকা, তুই তো ধোঁকা দিছস তার মা বাপকে, আমাকে তো ধোঁকা দিতে, জোরে বলেন না, আমাকে তো ধোঁকা দিতে। আর আমি আল্লাহ তো কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছি, পবিত্রের জন্য পবিত্রকে রাখা হয়েছে, অপবিত্রের জন্য অপবিত্র রাখা হয়েছে। এবার বান্দা বলে, মাওলা ভুল করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, মাওলা আমি অপবিত্র চাই না, অপবিত্র চাই না। রব্বে করিম বলে, তুমি যদি তোমার জীবন সঙ্গী পবিত্র পেতে চাও, তুমি অন্যের জীবন সঙ্গীকে পবিত্র রাখার ব্যবস্থা করো, তোমার তার পবিত্র রাখার ব্যবস্থা আমি রব্বে করিম করে দিব বলেছি। সেজন্য চট্টগ্রামের ভাষায় হতা আছে, জেন অনলাইন ইয়া হতো না মাইকুন মিদি ওয়াইজু নিয়ে রেহমান মনে চিন্তা করের। হাই দেনা হওয়ালিয়ান তো নজাইনতাম, আই তো দুয়া ফিল্ম করে চলে এসছি, ইয়া জিবে বউয়াই বই হনই গিললে নি, ইয়া মন ইয়া লাভর জায়গায় এনে দিলি লাগা বট 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 বট। যারা ভুল করেছেন শুনেন, আপনার আল্লাহ বড় দয়াবান। আর একটু জোরে বলেন না। যারা না বুঝে ভুল করেছেন, আপনাদের আল্লাহ বড় দয়াবান।
কেমন দয়াবান জানেন? আপনি যদি এই মুহূর্তে কাউকে বলার দরকার নাই, ঠোঁট লাড়ারও দরকার নাই, চোখ করারও দরকার নাই, মন থেকে যদি একবার বলেন, মওলা যা করেছি ভুল করেছি, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, মওলা না বুঝে করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, আমি আমার ফিউচারে জানা সত্ত্বে বুঝা সত্ত্বে কখনো এমন অবৈধ কাজ আর করব না। আল্লাহ তুমি রহমতুল্লিল নবীল আলামিন উসিলাই, রহমতুল্লিল আলামিন নবীর উসিলাই আল্লাহ তুমি মাফ করে দাও। আপনার আল্লাহ চাহে তো আপনার গুনাহকে মাফ করে দিবে, সাথে সাথে আপনার জন্য জীবন সঙ্গী পবিত্র একটা ব্যবস্থা করে দিবে। কিন্তু আপনি যদি কাউকে ঠকান, অন্য গর্ত কুড়িলে নমাতের তো ছোট গিয়ে আবাসিরে অন্য গর্ত কুড়িলে এবার নুন আর হঠাৎ কেউ হষ্ট না পাইন, শুধু বুঝি বেল্লা হইতে মাছ অলা হদে ফরমালিন মিয়ে খেয়াল করিবেন, মাছ অলা হত্যা কি ফরমালিন মিয়ে তো কর্মিয়া হত্যা সার বাচ্চকলা হাইলে অসুখ ভূত হয়তো তোরও বেড়া আর বাচ্চকলা মাছ ন হয়, আর বাচ্চকলে আর কি সালাক না গাদা ইয়েন হইদি শোন, আর বাচ্চকলে মাছ ন হয় নিয়ে হাইলে তো অন্যজন হাত দে আর হান না। আচ্ছা মাছ অমিদ্দিন বেলা গরি ফরমালিন মিয়ে হতম বাদে ফোন আসছি, মাইয়ে ফোন করে হদ দে, আব্বু আসার সময় আমার জন্য আমানিও তুই হদ দান বাচ্চে মাছ আনা না হয় আমায় না তা হয়, এবার কি আমলার হাসে ইবে যাইবার আগে আমলা হদ দে বালাগরি নিয়ে ইতে হদ দে স্যার অনার ফুয়া হাইবু তো আর ফুয়া অনেকদিন আম না হয় আর ফুয়া হাতে মাছ ইন্দি না হয় ইন্দি হাত দেরি তুই ইন্দি হর আর ইন্দি হ 20 তো 20 মাছলা ফরমালিন দিয়ে উইতে রাহাবার আমলা ফরমালিন দিয়ে উইতে রাহাবার লরি সরি অদত সেজন্য বলা হয় গর্ত যদি অন্যের জন্য করা হয় সে গর্তে নিজেই পতিত হতে হয়। মনে রাখবেন ভাইয়েরা, আপনারা অনেকেই মনে করেন সততার দাম নাই, আপনারাই অনেকে মনে করেন বিশ্বস্ততার দাম নাই, আপনারা অনেকেই মনে করেন ভালো মানুষের দাম নাই। হ্যাঁ সত্য, আমরা জানি ভালো মানুষের দাম নাই, সৎ মানুষের দাম নাই, নরম মনের দাম নাই, কিন্তু এতটুকু মনে রাখবেন যেই দুনিয়ার মানুষ আপনার নম্রতা, ভদ্রতা, ভালো গুণকে দুর্বলতা মনে করে, পাগলামি মনে করে, বোকামি মনে করে, আপনার সেই গুণটাই আপনার রবের কাছে সবচেয়ে প্রিয় একটা গুণ। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি দুনিয়ার মানুষকে খুশি করতে চান নাকি রবকে খুশি করতে চান? যদি আপনার কথা হয় রবকে খুশি করতে চাই, নম্রতাকে কাছে নেন, ভদ্রতাকে কাছে নেন, ক্ষমা করাকে কাছে নেন, মায়াকে কাছে নেন, মহাব্বতকে কাছে নেন। দুনিয়া যতই আপনাকে বোকা বলুক, আপনার রবের কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। ওলামায়ে কেরাম স্টেজে আসীন আছেন, ওনাদের সাথে নিয়ে আমি একটা কথা বলতে চাই। মনোযোগ আছে সবার? আল্লাহর প্রিয় বান্দা বুঝার জন্য বলছি, বান্দার একটাই কাজ, কার প্রিয় হওয়া। জোরে বলেন না, কার প্রিয় হওয়া? আল্লাহর প্রিয় বান্দা বুঝার জন্য বলছি, 4টা গ্রুপ। কয় গ্রুপ? নবী, একটু খেয়াল করবেন, নবী, রসুল, সাহাবা, ওলি। একদম বুঝার জন্য বলছি, নবী, রসুল, সাহাবা, ওলি। কয় গ্রুপ? জোরে বলেন, কয় গ্রুপ? এবার আপনাকে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, এই 4টা গ্রুপ থেকে নমিনেশন নিতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই। এবার আপনার জন্য নবী গ্রুপের নমিনেশন নাই, তাহলে একটা রাস্তা বন্ধ। রসুল গ্রুপের নমিনেশন নাই, যেহেতু নবী রসুলের নমিনেশন নাই, অটোমেটিক সাহাবার নমিনেশন নাই। তাহলে 4টা অপশনের মধ্যে নবীর ক্লোজ, রসুল ক্লোজ, সাহাবা ক্লোজ, একটা অপশন খোলা আছে, এটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। মনে রাখবেন ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত এই অপশনটা খোলা থাকবে। এই অপশনের মধ্যে যে কেউ নমিনেশন নিতে পারবেন। আপনি রিক্সাওয়ালা, ডাজন্ট ম্যাটার। আপনি সিএনজি ওয়ালা, কোনো সমস্যা নাই। আপনি স্কুলে পড়েন, কোনো সমস্যা নাই। আপনি পুরুষ, কোনো ব্যাপার না। আপনি নারী, কোনো ব্যাপার না। আল্লাহর বান্দা যেই হোক, এই 4র্থ নম্বর অপশনটা সবার জন্য খোলা আছে কিয়ামত পর্যন্ত।
নবী হওয়ার কোনো সুযোগ আছে? রসুল হওয়ার কোনো সুযোগ আছে? সাহাবা হওয়ার কোনো সুযোগ আছে? ওলি হওয়ার কোনো সুযোগ? আরো জোরে বলেন, ওলি হওয়ার কোনো সুযোগ? এবার ওই কথায় আমি ফিরে যাই, আল্লাহ কয়জন, বান্দা কয়জন? বান্দা কতগুলা? আল্লাহ কয়জন? এবার 1 কোটি বান্দা নেমে গেল আল্লাহকে রাজি করার জন্য। গভীর মনোযোগ, মনে রাখবেন, কেউ আল্লাহকে নামাজ দিয়ে খুশি করেছে। আরেকটু জোরে বলেন। কোন বান্দার উপর রব খুশি হয়েছে তার নামাজ দেখে, কোন বান্দার উপর রব খুশি হয়েছে তার রোজা দিয়ে, কোন বান্দা রবকে খুশি করেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোন বান্দা রবকে খুশি করেছে যাকাত দিয়ে, কোন বান্দা রবকে খুশি করেছে অন্যের উপকার করে, কোন বান্দা রবকে খুশি করেছে কেউ গর্ত পড়েছে তাকে ওখান থেকে তুলে দিয়ে, কোন বান্দা রবকে খুশি করেছে কোন তৃষ্ণার্তকে পানি পান করে, কোন বান্দা রবকে খুশি করেছে ক্ষুধার্তকে আহার দিয়ে, কোন বান্দা রবকে খুশি করেছে পথহারা মানুষকে পথ দেখিয়ে দিয়ে, কোন বান্দা রবকে খুশি করেছে কুকুরকে পানি খাওয়ায়। এই পয়েন্ট একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহর ওয়াস্তে বলছি। বান্দাদের শুধু একটাই কাজ, রবকে খুশি করা। আর রব কোন বান্দার উপর কোন কাজে খুশি হয়ে যায় বলা যায় না। সেজন্য প্রত্যেকটা কাজে নিয়ত রাখতে হবে আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্য করছি। নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য করছি। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কিয়াম আল্লাহর জন্য। সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় লাগে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কিয়াম আল্লাহর জন্য, আমার রুকু আল্লাহর জন্য, আমার সিজদা আল্লাহর জন্য, আমার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহর জন্য, আমার রব্বানা লাকাল হামদ বলা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আযীম বলা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আলা বলা আল্লাহর জন্য, শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানা আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আমার হজে যাওয়া আল্লাহর জন্য, টাকা খরচ করা আল্লাহর জন্য, দান করা আল্লাহর জন্য, মা বাবার সেবা করা আল্লাহর জন্য, স্ত্রীর হক আদায় করা আল্লাহর জন্য, স্বামীর হক আদায় করা আল্লাহর জন্য, সন্তানের হক আদায় করা আল্লাহর জন্য, যে সম্পদ পায় তাকে সম্পদ দিয়ে দেওয়া আল্লাহর জন্য, যে অন্যায় করে তার উপর প্রতিবাদ করা আল্লাহর জন্য, আমার বলা আল্লাহর জন্য, আমার তাকানো আল্লাহর জন্য, আমার শোনা আল্লাহর জন্য, আমার ক্ষমা করে দেওয়াটাও আল্লাহর জন্য। আপনার জীবনে আল্লাহর জন্য করা 1000টা কাজের ভিতরে একটা কাজ যদি রবের কাছে প্রিয় হয়ে যায়, একটা কাজ, একটা কাজ। ওলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছেন, বারবার বলেন, আপনারা বারবার শুনেন, আমি শুধু একটু মনে করাই দিচ্ছি। কেউ কেউ তো আল্লাহকে খুশি করছে মাকে পানি খাওয়ায়। একটু সুবহানাল্লাহ তো বলে না। কেউ কেউ আল্লাহকে রাজি করে ফেলছে মাকে পানি খাওয়ায়। মুসা নবীর পাপী উম্মত আল্লাহকে খুশি করে ফেলেছেন কুকুরকে পানি খাওয়ায়। কিরম মাওলা মামেলা কি? রব বলে আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, জাহান্নামে নয়। তাই আমি 1000টা কারণ খুলে দিয়েছি। বান্দারে, তোর সারাটা জীবনের সিজদার মধ্যে একটা সিজদা যদি আমি রবের কাছে প্রিয় হয়ে যাই, আমি কাল হাসরের ময়দানে ওই সিজদাকে বাহানা বানিয়ে তোকে জান্নাতে বানাবো। আল্লাহ চাই না কোনো বান্দা জাহান্নামে যাক। শুধু আরা টেনে টেনে জাহান্নামে ছড়া দিয়ে তুই যা নমাতের তো জান্নাত দনের মালিক হন আল্লাহ, নমাতের আরো জোর হন না আল্লাহ, জাহান্নাম দনের মালিক হন আল্লাহ, আমল কবুল করানোর মালিক হন আল্লাহ, আমল বাদ দনের মালিক হন আল্লাহ। ইয়া দিলাশিবি লই ফেলাই দি আরা দরকার নয়। আবার হর ঠিক 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 মাতন না ঠিক। এবার আই ওনারা একখান জিনিস শোর, ওনারা বুঝিবেন। একজনের কণ্ঠ বহুত সুন্দর, এটা আল্লাহরা খুশি করি বেলা কোরআন তেলাওয়াত করে, আরে খুশি করি বেলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ইতে যা তিন ফরের ও যখন এইভাবে পড়ছে, এত সুন্দর করে স্মুথ ভাবে কোরআন তেলাওয়াত করছে, পাশে বসা ছিল একটা তোতলা। বুঝবেন কথা? পাশে বসা ছিল একটা, সেও তো রবের বান্দা।
এবার সে মনে মনে ভাবতে থাকে, আমার তো এমন সুর নেই, আমি তো রবকে খুশি করতে পারবো না, আমার আওয়াজটা এত স্পষ্ট নয়, আমি হয়তো রবকে খুশি করতে পারবো না। মন খারাপ করে মাথা নিচু করে বসে আছে। একজন মুহাক্কিক উলামায়ে কেরাম আলেমে দ্বীন রাস্তা দিয়ে যাওয়ার পথে সেই বিষণ্ণ ব্যক্তিকে দেখে জিজ্ঞেস করলো, বুঝার জন্য বলছি, জিজ্ঞেস করলো, বাবা তোমার মন খারাপ কেন? বলে যে দেখেন না, আল্লাহ তাকে কত সুন্দর আওয়াজ দিয়েছে, সেই সুরটা দিয়ে আল্লাহকে হয়তো খুশি করে ফেলবে, আমার তো আওয়াজও নাই, সুরও নাই, স্পষ্টতাও নাই, আমি তো পারবো না। তখন আলেম ওই আল্লাহর বলি মুস্কি হেসে বলে, আরে তুমি এখনো আল্লাহকে নামই চিনেছো, বুঝার চেষ্টা করো নাই। আমার রব সুর থেকে পছন্দ করে না, কে মন থেকে ভালোবাসে সেটাই দেখতে থাকে। আসসালামু আলাইকুম। নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসটা একটু খেয়াল করেন। সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা কথা, জানেন তো? সমস্ত কাজ পাপের মূল হচ্ছে কি? এখন মিথ্যা কথা বলতে গেলে তো জবান খুলতে হয়। আপনি যদি জবানটাকে বন্ধ করে রাখেন, মিথ্যা কথা বলারও কোনো দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, কেউ সুখে নেই, যার যার জায়গায় সবাই দুঃখে কষ্টে আছে। যে চাকরি পায় নাই তার মনে চাওয়া কখন আমি চাকরি পাবো, আর যে চাকরি পেয়েছে সে বলছে যে এই জীবন আর ভাল লাগে না। যে বিদেশ যেতে পারে না সে চিন্তা করছে কখন বিদেশ যাব, আর যে বিদেশ গিয়েছে বলে যে জীবনের সবচেয়ে বড় ভুল করলাম যে বিদেশ এসে দেশ ছেড়ে। যে বিবাহ করে নাই সে স্বপ্ন দেখছে কখন বিয়ে করব, আর যে বিয়ে করছে সে মনে মনে ভাবছে কেন যে বিয়েটা করলাম। কথা বলেন ঠিক না? যে ব্যবসা এখনো চালু করতে পারে নাই সে এখনো চিন্তায় আছে কোন ব্যবসায় যাব, মাথায় তো কোনো কিছু কাজ করছে না। আর যে ব্যবসা অলরেডি শুরু করে দিয়েছে সে এই ব্যবসাটা তার আর ভালো লাগে না। যে যেটা পাই নাই সে সেটা চাইতে থাকে, আর যেটা যে পেয়েছে সে তার কাছে এটার কোনো দাম নেই। আপনি যদি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন আপনার চতুর্পাশে আপনি যাদেরকে হ্যাপি আছেন মনে করছেন তারাও কেউ কোনো হ্যাপি নাই, নিজ নিজ জায়গায় সবাই দুঃখে আছে। তো এই অশান্তিময় সময়ে, অশান্তিময় পরিস্থিতির মধ্যে সুখটাকে পাবো কিভাবে? তখন ঈমান উত্তর দেয়, বুঝো কিংবা না বুঝো, পাও কিংবা না পাও, তোমার পক্ষে হোক কিংবা বিপক্ষ হোক, সর্বদা আল্লাহর সন্তুষ্টির উপর নিজেকে সন্তুষ্ট রাখো, আল্লাহর ইচ্ছার উপর নিজেকে সন্তুষ্ট রেখে বুঝে না বুঝে যেভাবে হোক মন থেকে আলহামদুলিল্লাহ বলতে থাকো, আলহামদুলিল্লাহ বলতে থাকো, আলহামদুলিল্লাহ বলতে থাকো। তুমি আলহামদুলিল্লাহ বলতে যাবা, তোমার অশান্ত মন ধীরে ধীরে শান্তি হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার এই জীবনের অশান্তি কমে যাবে। 2 টাকা পাইলেও যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, 10,000 টাকা পেয়ে হাই হুতাশ করা মানুষের চাইতে আপনার মনটা কিছুক্ষণের জন্য শান্তি হয়ে যাবে, কারণ আপনি আলহামদুলিল্লাহ বলেছেন। আমরা আজকে থেকে আলহামদুলিল্লাহ বলার প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে। নিজের ইচ্ছা পূরণ হোক না হোক আলহামদুলিল্লাহ, দুশমনে কিছু পাইলেও আলহামদুলিল্লাহ, শত্রু কিছু পাইলে আলহামদুলিল্লাহ। আমরা শুধু আজকে থেকে কি বলবো? কেন? নিজের ভালোর জন্য। কারণ কথায় আছে নিজের ভালো নাকি পাগলও বুঝে। আমরা এটা চেষ্টা করব। আর 2 নম্বর হচ্ছে ধৈর্য এবং সহ্য। ধৈর্য এবং, জোরে বলেন, ধৈর্য এবং। আর ধৈর্য এবং সহ্যকে কন্ট্রোল করতে, নিজের কাছে আয়ত্ত করতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো উপায়, যত কম কথা বলতে পারবেন আপনি। আমি আপনাকে একটা অনুরোধ করছি, নিজেকে 1 সপ্তাহের জন্য একটা পরীক্ষা নেন। শুধু 1 সপ্তাহ আপনি কথা কম বলবেন। 1 সপ্তাহ মন চাইবে বলতে 10 কথায় আপনি 1 কথা বলবেন। 1 সপ্তাহ নিজেকে পরীক্ষা করে দেখেন, দেখবেন আপনার 1 সপ্তাহ পরে নিজের মনে হবে যে না, এই একটা সপ্তাহ আমি অন্তত অনেক শান্তিতে ছিলাম। একটু খেয়াল করে দেখেন না, রব্বে করিমের সেটিংটা। বলার জন্য কি দরকার? জিহ্বা দরকার, জবান দরকার, শোনার জন্য কান দরকার। এবার দেখেন আল্লাহ পাক আপনাকে শোনার জন্য কানটা দিলেন কয়টা? 2টা। বলার জন্য জবান দিলেন কয়টা? 1টা। তার মানে আল্লাহ পাকে আপনাকে জানাই দিতে চাচ্ছে, বান্দারে বলিও কম শুনিও বেশি। কারণ শোনার কারণে প্রবলেম হয় না, বলার কারণে প্রবলেম হয়। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সর্বাবস্থায় ধৈর্যের সাথে চলার থাকার তৌফিক দান করুক, আমিন। যারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মিলমিশ করে থাকবেন। বিশেষ করে ভাই 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 বোনের মধ্যে মিলমিশ করে রাখবেন।
এই জবানটাকে বন্ধ রাখবেন। কোনো ভুল বুঝাবুঝি থাকলে ছোট বড় মিলে যান, আপনারা মিলে যান। হিংসা অহংকার রাগ লেখে কোনো লাভ এই পর্যন্ত কারো হয় নাই, ভবিষ্যতে কখনো হবে? জোরে বলেন না হবে? মিলে যান। আপনাকে মিলতে দিচ্ছে না কিন্তু শয়তান। একটা জিনিস খেয়াল করেছেন, যখন রেগে যান তখন অনেক কথা বলতে ইচ্ছে করে, যখন রাগটা থেমে যায় মাথা ঠান্ডা হয় তখন মনে হয় এই কাজটা কেন করলাম, এই কথাটা কেন বললাম, এরকম জিনিসটা হয় কি আপনাদের? হইলে একটু আওয়াজ দেন হয়। তাহলে আপনি একই মানুষ 2 মিনিট আগে এত চিল্লালেন, এত কিছু বলতে ইচ্ছে করলো আপনার, আবার 2 মিনিট পরে আপনার একই মানুষের সবকিছু উল্টা হয়ে গেল কেন? আমরা আসলে বুঝি নাই কোনটা শয়তানের কোনটা আমার, কোনটা শয়তানের কোনটা আপনার। যখন আপনি রেগে কথা বলতে ইচ্ছে করছিল, এটা কিন্তু আপনি ছিলেন না, এটা শয়তান ছিল। সেজন্য নবী বলেছেন যখন রাগ উঠে যাবে জবান বন্ধ করে ফেলো, কারণ শয়তান সে তোমাকে দিয়ে, তোমার জবানকে দিয়ে বলাবে তার কথাগুলা, সমাজের সাথে পরিবারের সামনে তোমাকে কালার বানাই দিবে। সেজন্য রাগের সময় নবী বলছেন জবান বন্ধ রাখো। এই 2 মিনিট পরে যখন আপনার রাগ ঠান্ডা হয়েছে, আপনার সবকিছু অনুশোচনা লাগছে, আপনার সবকিছু অনুশোচনা লাগছে, সবকিছু খারাপ লাগছে, না আমি বেশি রিয়েক্ট করে ফেলেছি, বেশি বলে ফেলেছি, বেশি ভুল ধরে ফেলেছি, বেশি মেরে ফেলেছি, এই যে একটা অনুভব, এটা মূলত আপনি ছিলেন। বুঝেন না মানে আমার কথাটা? যখন আপনি রাগ অবস্থায় ছিলেন ওই সময়টা আপনি ছিলেন না, আপনাকে শয়তান কন্ট্রোল করছিল। আর যখন রাগটাকে ঠান্ডা হয়ে গেল, যখন রাগটা ঠান্ডা হয়ে গেল, অনুশোচনার সময় যে মানুষটা, এটাই আপনি। আরো সহজ করে দিই, মাঝে মধ্যে আপনাদের হয় না সবকিছু ছেড়ে কালকে থেকে নামাজ শুরু করব, কালকে থেকে ভালো হয়ে যাবে, হয়? এটা আসলে আপনি। সুবহানাল্লাহ বলেন। এখন কি রাত না দিন? তো রাত হলে রাত, দিন হলে দিন, ঠিক না? খারাপ হইলে খারাপ, ভালো হইলে। তো যে মানুষটা কোনো সময় নামাজ পড়ে না, তার কেন হঠাৎ করে ইচ্ছা করবে আমি আজকে থেকে নামাজ পড়া শুরু করব, কালকে সকাল থেকে নামাজ পড়া শুরু করব? এটা মূলত আপনার মনের কথা ছিল। আর যেটা পড়তে ইচ্ছে করে না, যাইতে ইচ্ছে করে না, এটা যেটা হয়, এটা আপনি ছিলেন না, তখন আপনাকে শয়তান কন্ট্রোল করছে। ঠিক এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, যখন আমাদেরকে শয়তান কন্ট্রোল করবে তখন যেন আমরা চুপ হয়ে যাই। যখন শয়তান আমাদেরকে কন্ট্রোল করবে তখন যেন আমরা আল্লাহর পছন্দের কাজগুলোকে ইচ্ছা না করলেও করা শুরু করে দিই। তখন দেখবেন একদিন হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, আপনি যখন করতে শুরু করে দিবেন, কার বিপত্তিকে? ফাইন্নাশ শাইতান লিল ইনসানে আদুউম মুবিন। রব্বে করিম আমাদেরকে যার ইন্ট্রোডিউশন করে দিয়েছেন, যার